করলে আমার শত্রু ভাবে, শয়তান ভাবে, অনেক কিছু কথাবার্তা বলে, কাজে ধর নাগে দেন না। আমার গরিব মানুষ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহালম। আমার বাসা হচ্ছে কালীগঞ্জ মদাত ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড কৈটারিতে। এখানে একটা জমি এক মালিকের কাছ থেকে আমি কিনে নিই। এই জমিটা আমি আসতে গেলে আজকে এই জমির পূর্ব জের ধরিয়া আমার সাদিকুল ভাই, আমি ওনার ফুপুর কাছ থেকে জমিটা কিনছি। এই কারণে উনি হয়তো মনে করছে আমার কাছ থেকে এই জমিটা উনি ওনার দাবি করে। এখন জমিটা যে উনি ওনার দাবি করে, এখন জমিটা তো আমি কিনছি, আমার কাছে দলিল, খাজনা, খারিজ সব কিছু রসিদ আছে। এবং এই জমির পূর্ব জের ধরিয়া একটা সাতধারা মামলা করছিলাম, মামলাতে উনি বনসই দিয়ে আসছে। আমি যখন আজকে ধান ক্ষেত দেখতে আসি, তখন সাদিকুল ভাই ওনার ছেলেকে বললো, আপেল লাডিটা বাইর করে বেড়াক পেটপো। আমি একাই ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে মোটামুটি কিছু মারধর উপস্থিত করছে। ওখান থেকে আমি জীবনের ভাই খালাতো ভাইয়ের বাসায় যখন আসি প্রবেশ করি, ওকে নিয়ে যখন একটু আগে যাই, আমার চালাটায় আগুন। ওই জমির মধ্যে একটা চালা তোলা আছে, ওখানে আগুন লাগিয়ে দিয়েছে ঘরে। আমার সাদিকুল ভাই যখন আমি চিল্লে ফাল্লা করলাম, উনি তখন দৌড়ি যায় বাসায় প্রবেশ করছে। আমার চালার আগুনটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি ওনার বাসার ভেতরে ঢুকি খড়ির ঘরে খড়িতে আগুন লাগাইছে। লাগার পর উনি প্রশাসন নিয়ে আসলো, প্রশাসন দেখাশোনা করে চলে গেল। এরপরে তখন তো উনি অক্ষত অবস্থায় ছিল, ভালো অবস্থায়। এখন শুনতেছি জোহরের পর ওখান থেকে ঘটনা ঘটার পর আমরা নামাজে চলে গেলাম। উনি নাকি ওনার কপাল কাটলো, নাকি মাথা ফাটছে, মাথা কাটলো জানি না, মানে মিথ্যে কেসে ফাঁসার জন্য উনি নাকি মেডিকেলে ভর্তি হয়েছে। করার ক্ষেত্রে ওরা আজকে ওই জমি দেখে গেছে, গাছ দুটো আছে, কালেক্টরের গাছ, ছোট ছোট গাছ। কারা জমি দেখতে গেছি? হ্যাঁ, ওয়া গাড়া আছে। কারা দেখতে গেছি? ওই রফিকুল মামা, আমার ওই সাদিকুল মামা দিয়ে মামা হয়, মামা সাদ্দাম মামা, ওই দুইজনই গেছে। যাওয়ার পর আমাকে ডাকলো, আর ভাই অবুল বেড়া বেড়া। আমি ভাই আমি বেড়াবো কেন, কী কারণটা বেড়াবো? তোমার এদি যাতায়াত করেন না, তার মানে এদি যাতায়াত করলে আমার শত্রু ভাবে, শয়তান ভাবে, অনেক কিছু কথাবার্তা বলে, কাজে ধর নাগে দেন না। আমার গরিব মানুষ। এই কথাবার্তা কয়। আমি ঘর ঢুকলাম, ঘর ঢুকবার দেখছি দুই পাটি একটা মানে ডাঙাডি হুডাহুডি এরকম পরিবেশ। ওই যায়, আপনার নাড়ি বেড়াও, মানুষ তুই বেড়া করাচ্ছে, বেড়া করে পিটাবো, নাড়ি বেড়াও, ওমা তুই এটা দিই করে যায়, বেড়া বেড়াও বেড়াও, মানে ওমা তুই করতাম। আমি কী করলাম, বাস বার হলাম, বার হয়ে করলাম যে ডাঙানি করা কোনো পরিবেশ এখানে করা করবেন না। ডাঙানি করে ইচ্ছে থাকে আস্তে যান, রাস্তা যায় ওখানে নাড়ি সোড়া নিয়ে তারপর মাটামাটি করে না কী করে। আমি যে আগাগি করি দুই পাটিকে ভাগিয়ে দিলাম, ওদেরকে ভাগিয়ে দিলাম। ওরা আমার সাথে আরও লোক ছিল, অনেকেই ছিল। ভাগে টেকে দেওয়ার পর আমি আরও 2-3 জন মিলে আমার খুঁড়িবে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে হাউমো করি, ওরা বাড়ি কান্দিতেছে। হাউমো যখন কান্দিছে, আমি বললাম কী রে কান্দে কেন, ধুমো বেড়া কারণটা কি? আমি কি মানে মেলা লোক দিনই বেলা লোক তো রাস্তা জাম, কারণ আমি তার মাধ্যমে কী হলো মারবার, কী হল খেলে আগে লাগছে। ওই আমার সাধুগুল মামার বাড়িতে আগে যা সাধুগুল মামা, ওই একটা দাঁড়িয়ে ঘর আছে, ওখানে আমাকে আরোপ করে ফেলালো। মাদার চুপ, তুই এখানে আসছিস কেন? আমার বাড়ি আগুন নিবি আসবি কেন? বেটা তুই আমার বাড়ি আগুন লেগে দিচ্ছিস, তোর বাড়িতে অস্ত্রপাতি হয়, তোর বাড়ি লোকজন থাকে। আমাকে অফার দিল। আমি বললাম, মামা আসলে মিথ্যে কথা কয় মানুষকে ধ্বংস করা যায় না, আপনি সত্য কথা বলেন। মামা আমি তোমার কোনো দিন আমার কোনো বাধা করছে কোনো বিষয় যে এদিকে আস্তা দিয়ে হাঁটবে না, তুই জবাব দিব না, সে কথা আমাকে বলেন নাই। আজকে এই অপোজিটটা আমাকে দিলেন। আর একটা মহিলা মানুষ আছে, ওনার খালা সম্পর্ক হয়, উনি বললো যে রবুল তো আমাদের সাথে ছিল, তোর বাড়ি কোন সময় ঢুকলো? এলে মানুষকে অপোজিট দিয়ে কাম হবে না। আমি এই কথা শুনে আমার বাড়ি পিছিয়ে আমার বাড়ি সাদ্দামরা ওই বাড়িতে আগুন দেয় না, না সাদ্দামরা ওরা বাড়ি ঢুকতে দেয় নাই। সাদ্দামরা ওই যে সাদিকুলের মাথা ফাড়ায়নি না, ওখানে কোনো ডাঙ্গা মারি অক্তচারি এরকম হয় নাই। আর এরকম মিথ্যে কথা কয়ে সমাজকে ধ্বংস করা আমার দ্বারা সম্ভব না।